আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হাদি ভাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনটাই আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে জানতে পারছি, এবং এটা বাংলাদেশের জন্য কত বড় ধাক্কা, বাংলাদেশের মানুষের জন্য কত বড় ধাক্কা, স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশপন্থী মানুষের জন্য যে কত বড় ধাক্কা, তা হয়তো আমরা উপলব্ধিও করতে পারছি না। সেই পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দেওয়ার পর যেন মানচিত্র ছাড়া বাকি সবটুকুই বিক্রি হয়েছিল ভারতের কাছে। সেই ভারতের দাসত্ববাদ, সেই ভারতের দখলদারিত্ব থেকে বাংলাদেশকে বাঁচাবার জন্য যে সকল নির্বিকার নেতৃত্ব আমাদের হয়ে কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে, মানচিত্র নিয়ে কথা বলেছে, তার মধ্যে ওসমান হাদি ভাই একজন। অথচ আল্লাহ তাআলার কি সিদ্ধান্ত, এই মানুষটাকে আমরা হারাতে যাচ্ছি। প্রধান উপদেষ্টা সে বলেছেন যে আমাদেরকে শান্ত থাকতে, কিন্তু শান্ত থাকা সম্ভব না। সারা দেশের সবাইকে জাগ্রত হতে হবে, রাস্তায় নামতে হবে, এবং এ দেশের পরিবর্তন করতেই হবে। আর কোনো পথ আমাদের হাতে খোলা নেই। ভারতের পাঁচাটা গোলাম যারা আছে, কাউকে আমরা একটু স্যাক্রিফাইস করব না, কোনো স্যাক্রিফাইস হবে না। আমাদের একটাই সিদ্ধান্ত, হয় বাংলাদেশ তার মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে, নাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। কিন্তু ভারতের সাথে কোনো আপোষ হবে না, ভারতের সাথে কোনো ধরনের লেয়াজও আমাদের চলবে না। পররাষ্ট্র সচিব সে বলে যে হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুধু হাসনাত আবদুল্লাহরই, এটা বাংলাদেশের বক্তব্য না। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশেরই অংশ। সুতরাং পররাষ্ট্র সচিব, আপনি দালালি গোলামি করবেন না। এই দেশ, এই মানচিত্র আমরা বিক্রি হতে দেব না। আমাদের স্পষ্ট বার্তা, যারা হাদি ভাইয়ের জীবন নিয়েছে তাদেরকেও জীবন দিতে হবে, এবং এই সরকারের আর থাকার কোনো সুযোগ নাই। যারা হাদি ভাইয়ের মতো শ্রেষ্ঠ সন্তানকে যারা রক্ষা করতে পারে নাই, তাদেরও বিচারের আওতায় আসতে হবে। এবং এদেশে এখন আরেকটা বিপ্লব হওয়া দরকার। এইসব সেকুলারিজম, এইসব লেনিন, এইসব শেক্সপিয়ার, এইসব গণতন্ত্র, এগুলো দিয়ে আর হবে না। এদেশকে আল্লাহর কোরআন দিয়ে এখন চালাইতেই হবে, এছাড়া আর কোনো পথ নাই। বিচার এদেশ হইতেই হবে। আল্লাহ প্রিয় ভাইয়ের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, তার সন্তানদের উপর আল্লাহ রহমত নাজির করুক। এদিনদের দায়িত্ব আল্লাহ তাআলা তার কুদরতির হাতে নেক, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা দান করুক। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এবং বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি মেপে মেপে হাদি ভাইয়ের প্রতিশোধ আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করুক। এবং আপনারা যারা বাংলাদেশপন্থী আছেন, সবাই আওয়াজ তুলুন,